গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মহাকাশের এক বিশাল শূন্যতায় যাত্রা করছিল খনি উত্তোলনের জাহাজ বোরেয়ালিস। এই জাহাজের মিশন ছিল পৃথিবী থেকে বহু দূরের এক অজানা গ্রহ থেকে মূল্যবান খনিজ সংগ্রহ করা। জাহাজের ভেতরে থাকা শত শত অ্যাস্ট্রোনট এবং মাইনাররা দীর্ঘ ভ্রমণের ধকল এড়াতে হাইবারনেশন পডে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। পুরো জাহাজটি পরিচালনা করছিল একটি অ্যাডভান্সড অটো পাইলট সিস্টেম। কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। মহাকাশের বুক চিরে হঠাৎ এক ঝাঁক বিশাল উল্কাপিণ্ড বা অ্যাস্টেরয়েড বোরেয়ালিসকে সরাসরি আঘাত করে। মুহূর্তের মধ্যে জাহাজের ফিউজলেজ ফেটে যায় এবং ভারসাম্য হারিয়ে তা ধ্বংসের মুখে পড়ে। জাহাজের এআই সিস্টেম যখন বুঝতে পারে জাহাজটি আর রক্ষা করা সম্ভব নয়, তখন সে ইমার্জেন্সি মোড অন করে সব যাত্রীর পডগুলোকে পাশের একটি অজানা গ্রহের দিকে লঞ্চ করে দেয়। ঠিক এই বিশৃঙ্খলার মাঝে আমরা প্রথম দেখি অ্যান্ডি রামিরেজকে। অ্যান্ডি কোনো বড় অফিসার নয়, সে ছিল একজন সাধারণ লোয়ার লেভেল ইঞ্জিনিয়ার। প্রচণ্ড ঝাঁকুনিতে যখন অ্যান্ডির ঘুম ভাঙে, সে নিজেকে একটি ছোট পডের ভেতরে আবিষ্কার করে। তার স্পেস স্যুটের সাথে যুক্ত এআই লিওনার্ড তাকে দ্রুত স্যুট পরে নিতে বলে। পডের জানলা দিয়ে অ্যান্ডি বাইরে তাকিয়ে শিউরে ওঠে। সে দেখে তার সাথের অসংখ্য পড বাতাসের ঘর্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অ্যান্ডির পডটিও আগুনের গোলার মতো এক অজানা গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং পাহাড়ের এক ঢালে প্রচণ্ড জোরে আছাড় খায়। অ্যান্ডি সেই ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলে। যখন অ্যান্ডির জ্ঞান ফেরে, সে দেখে সে একা। লিওনার্ড তাকে সতর্ক করে যে পডে আগুন ধরে গেছে এবং যে কোনো সময় এটি বিস্ফোরিত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ল্যান্ডিংয়ের ধাক্কায় পডের গেটটি জ্যাম হয়ে যায়। অ্যান্ডি মরিয়া হয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু পডের কাঁচ ছিল অত্যন্ত শক্তিশালী। একজন সাধারণ ইঞ্জিনিয়ার হওয়ায় অ্যান্ডির কাছে কোনো উন্নত টুলস ছিল না। শেষমেশ প্রাণের দায়ে সে সেখানে থাকা একটি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে বারবার কাঁচে আঘাত করতে থাকে। কাঁচ ভাঙার ঠিক আগ মুহূর্তে পডটি পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। অ্যান্ডি বেরোতে পারলেও তার স্যুটের একটি অংশ কাঁচে লেগে ফেটে যায় এবং তার অক্সিজেন দ্রুত শেষ হতে থাকে। লিওনার্ডের জরুরি সতর্কবার্তায় অ্যান্ডি তার রিপেয়ার স্প্রে দিয়ে কোনো মতে লিকটি বন্ধ করে নিজের জীবন রক্ষা করে। বাইরে বেরিয়ে অ্যান্ডি এক জনমানবহীন ধূসর প্রান্তরে নিজেকে আবিষ্কার করে। লিওনার্ড জানায় মানুষের কাছে এই গ্রহ সম্পর্কে কোনো ম্যাপ বা তথ্য নেই। দূরে সে তার মূল জাহাজ বোরেয়ালিসকে জ্বলতে দেখে সেদিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে সে একটি ধ্বংস হওয়া পড দেখতে পায়। অক্সিজেনের আশায় দৌড়ে গেলেও সেখানে সে শুধু একটি নিথর লাশ দেখতে পায়, যার অক্সিজেন সিলিন্ডারটি আগেই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। চরম একাকিত্ব আর মৃত্যু ভয়ে অ্যান্ডি যখন ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই দূরে দিগন্তে একটি অদ্ভুত চকচকে আলো দেখতে পায় সে। অ্যান্ডি যখন সেই উজ্জ্বল আলোটির কাছে পৌঁছায়, সে দেখতে পায় সেখানে ডোয়াইট নামের একজন অ্যাস্ট্রোনট বেঁচে আছে। ডোয়াইট একা হাতে অনেক যন্ত্রপাতি জোগাড় করে পৃথিবী বা অন্য কোনো স্টেশনে সিগন্যাল পাঠানোর চেষ্টা করছিল। দুজনে দেখা হওয়ায় অ্যান্ডি স্বস্তি পায়, কিন্তু ডোয়াইট তাকে এক ভয়াবহ সত্য জানায়। সে বলে তাদের কোম্পানি স্রেফ কয়েক পয়সা বাঁচানোর জন্য মহাকাশ যানের রুটটি শর্টকাট করেছিল, যেখানে উল্কাপিণ্ডের ঝুঁকি ছিল সবচেয়ে বেশি, আর সেই লোভের বলি হয়েছে শত শত মানুষ। ডোয়াইট আরও জানায় যে একটি মেসেজ পৌঁছাতে 8 মাস লাগবে এবং উদ্ধারকারী দল আসতে সময় নিতে পারে প্রায় 2 বছর। অ্যান্ডি আতকে ওঠে, এতদিন খাবার আর জল ছাড়া তারা কিভাবে বাঁচবে? ডোয়াইট তখন এক নিষ্ঠুর বাস্তবতার কথা বলে। সে জানায় জাহাজের ধ্বংসাবশেষে কিছু সাপ্লাই আছে, আর পরিস্থিতি আরও খারাপ হলে নিজেদের প্রস্রাব রিসাইকেল করে জল এবং প্রয়োজনে মৃতদেহের মাংস খেয়ে হলেও টিকে থাকতে হবে। অ্যান্ডি এসব শুনে মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক তখনই লাইটের একটি কানেকশন লুজ হয়ে যায়। তখন অ্যান্ডি তা ঠিক করতে নিচু হয়। এক মুহূর্তের অসতর্কতায় কোনো এক রহস্যময় প্রাণী ডোয়াইটকে টেনে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। অ্যান্ডি উঠে দাঁড়িয়ে ডোয়াইটকে আর দেখতে পায় না। সে ভাবে ডোয়াইট হয়তো আশেপাশে কোথাও গিয়েছে। অ্যান্ডি দেখে মেসেজটি রেডি হয়ে আছে, তাই সে দেরি না করে তা পাঠিয়ে দেয়। এদিকে লিওনার্ড সতর্ক করে যে অক্সিজেন প্রায় শেষ। বাঁচার একমাত্র উপায় এখন জাহাজের ধ্বংসাবশেষের কাছে পৌঁছানো। অ্যান্ডি ডোয়াইটের ফেলে যাওয়া ফ্লেয়ার গানটি তুলে নিয়ে যাত্রা শুরু করে। যাওয়ার পথে সে রেডিওতে বারবার বাকিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। একসময় ক্লান্ত হয়ে যখন সে হাল ছেড়ে দিয়ে চিৎকার শুরু করে, ঠিক তখনই ওপাশ থেকে একটি মেয়ে সাড়া দেয়। তার নাম নাওমি। নাওমি জানায় সে তার পডের ভেতরে আটকে গেছে এবং তার পা একটি ভারী অংশের নিচে চাপা পড়ে আছে। সে অ্যান্ডির কাছে সাহায্য চায়। লিওনার্ড অ্যান্ডিকে বাধা দেয়, কারণ তার অক্সিজেন অত্যন্ত কম, আর নাওমির লোকেশনে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু নাওমি যখন জানায় যে তার কাছে অতিরিক্ত অক্সিজেন ট্যাঙ্ক আছে, অ্যান্ডি ঝুঁকি নিয়ে তার দিকে এগোতে থাকে। রাত গভীর হতে থাকে, আর অ্যান্ডির মনে হতে থাকে কেউ তাকে অনুসরণ করছে। লিওনার্ডের সিস্টেমে কোনো উন্নত স্ক্যানার নেই, কারণ কোম্পানি খরচ কমাতে এই পুরনো মডেলের এআই স্যুটে ব্যবহার করেছিল। নাওমি বলে লিওনার্ড একটি পুরনো আর অকেজো সিস্টেম। এগোতে এগোতে অ্যান্ডি মাটির নিচে ছোট ছোট গর্ত দেখতে পায়, যা শেষ পর্যন্ত একটি বিশাল গুহার মুখে গিয়ে শেষ হয়েছে। গুহার ভেতরটা মাকড়সার জালের মতো অদ্ভুত তন্তুতে ঢাকা। অ্যান্ডি বুঝতে পারে এখানে এমন কিছু আছে যা পৃথিবীর নয়।
সে ভয় পেয়ে পালাতে শুরু করলে নাওমি তাকে সাহস দেয় এবং এগিয়ে যেতে বলে। হঠাৎ নাওমি তার উন্নত স্ক্যানারে দেখতে পায় যে অ্যান্ডির স্যুটের ট্র্যাকার সিগন্যালের দিকে আরও কয়েকজন টিম মেম্বারের ট্র্যাকার এগিয়ে আসছে, কিন্তু তারা রেডিওতে কোনো উত্তর দিচ্ছে না। লিওনার্ড জানায় তারা মাত্র 100 মিটারের মধ্যে, কিন্তু নাওমি এক হাড় হিম করা তথ্য দেয়। সে বলে আসলে ওই টিম মেম্বাররা সবাই মারা গেছে, তাদের ট্র্যাকারগুলো এখন সেই অদ্ভুত এলিয়েন প্রাণীদের সাথে আটকে আছে। অ্যান্ডি আতঙ্কিত হয়ে ফ্লেয়ার ব্যান্ড থেকে একটি গুলি ছুড়ে চারপাশ আলোকিত করে। আলোর ঝলকানিতে সে দেখতে পায় এক বিভৎস মাকড়সার মতো দেখতে এলিয়েন ক্রিচার তাকে আক্রমণ করতে আসছে। প্রাণ বাঁচাতে অ্যান্ডি দৌড়াতে গিয়ে একটি পাহাড়ের ফাটলে পড়ে যায়। ক্রিচারটি ওপর থেকে আক্রমণ চালালে সে কোনো মতে সেখান থেকে পিছলে নিচে পড়ে যায়। নিচে বরফ থাকায় সে বড় কোনো আঘাত না পেলেও তার স্পেস স্যুটটি ফেটে যায়। অক্সিজেন লিক হতে শুরু করলে সে তার শেষ রিপেয়ার স্প্রে দিয়ে কোনো মতে লিকটি বন্ধ করে। নাওমি রেডিওতে তার অবস্থা জানতে চাইলে অ্যান্ডি সবটা তাকে জানায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ রেডিওতে ভেসে ওঠে ডোয়াইটের আর্তনাদ। ডোয়াইট চিৎকার করে বলছে সে ক্রিচারগুলোর সাথে লড়াই করছে এবং সে অ্যান্ডির খুব কাছেই আছে। নাওমিও অ্যান্ডিকে অনুরোধ করে ডোয়াইটকে বাঁচাতে, কারণ ডোয়াইটের কাছেই প্রয়োজনীয় অক্সিজেন ছিল। যদিও অ্যান্ডির জিপিএস সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু নাওমি তাকে রেডিওর মাধ্যমে গাইড করে ডোয়াইটের লোকেশনের দিকে নিয়ে যেতে থাকে। অ্যান্ডি যখন ডোয়াইটের কাছে পৌঁছায় চারপাশ ছিল কুয়াশায় ঢাকা। ডোয়াইট অন্ধকার থেকে একটি ফ্লেয়ার গান ছুড়ে নিজের অবস্থান জানায়। অ্যান্ডি তার দিকে দৌড়ে যায়, কিন্তু দৃশ্যটি দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ এক দানবীয় ক্রিচার ডোয়াইটের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের পলকে তাকে ছিঁড়ে ফেলে। অ্যান্ডি ভয়ে শিউরে ওঠে এবং কাছের একটি পডের পিছনে নিজেকে লুকিয়ে ফেলে। ক্রিচারটি যখন ডোয়াইটকে শেষ করছিল, ঠিক তখনই আরেকটি ক্রিচার অ্যান্ডির লুকানো জায়গাটি টের পেয়ে তার দিকে এগোতে থাকে। অ্যান্ডির হার্টবিট এতটাই বেড়ে যায় যে সে নিজেই নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। মৃত্যু যখন নিশ্চিত, ঠিক তখনই নাওমি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে অ্যান্ডির পাশের একটি পডের লাইট রিমোটলি জ্বালিয়ে দেয় যাতে ক্রিচারটি সেদিকে ছুটে যায়। অ্যান্ডি সুযোগ বুঝে অন্য একটি পডের ভেতরে গিয়ে লুকায়। নাওমি এবার অন্য পডগুলোর লাইট জ্বালানোর চেষ্টা করতে গিয়ে ভুল করে অ্যান্ডির পডটিরই লাইট জ্বালিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে ক্রিচারটি আবার ফিরে আসে। পডের ভেতরে একটি নিথর লাশ অ্যান্ডির দিকে চেয়েছিল, আর বাইরে সেই নরক কঙ্কাল প্রাণী। অ্যান্ডি আতঙ্কে চিৎকার করে নাওমিকে লাইট অফ করতে বলে, কিন্তু সিস্টেম জ্যাম হয়ে যাওয়ায় লাইট আর অফ হচ্ছিল না। বাধ্য হয়ে নাওমি ওই এলাকার সবকটি পডের লাইট একসাথে জ্বালিয়ে দেয়। ক্রিচারগুলো বিভ্রান্ত হয়ে চারদিকে ছুটতে শুরু করে, আর এই সুযোগে অ্যান্ডি সেখান থেকে প্রাণপণে দৌড়ে পালায়। কিছুটা দূরে গিয়ে অ্যান্ডি এক অদ্ভুত কুয়াশাচ্ছন্ন অঞ্চলে ঢুকে পড়ে। সে খেয়াল করে ক্রিয়েচারগুলো তাকে ধাওয়া করা বন্ধ করে দিয়েছে। চারদিকে জোনাকির মতো ছোট ছোট সুন্দর কিছু উড়ন্ত আলো দেখে অ্যান্ডি মুগ্ধ হয়ে যায়, কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টেকেনি। হঠাৎ সেই জোনাকিগুলো লাল হয়ে ওঠে এবং অ্যান্ডিকে আক্রমণ করতে শুরু করে। অ্যান্ডি বুঝতে পারে এই গ্রহের কোনো কিছুই নিরাপদ নয়। তবে তার মনে এক গভীর প্রশ্ন জাগে, ক্রিয়েচারগুলো কি সত্যি এই জোনাকিদের ভয় পেয়ে ফিরে গেছে, নাকি আরো বড় কোনো বিপদ ওত পেতে আছে? অ্যান্ডির ধারণাই ঠিক ছিল। হঠাৎ মাটি কেঁপে ওঠে এবং মাটির নিচ থেকে এক বিশাল মুখওয়ালা দানবীয় জীব উঠে এসে অ্যান্ডিকে গিলে ফেলে। অ্যান্ডি সেই দানবের পেটের ভেতর আটকে পড়ে, নড়াচড়ার ক্ষমতা হারায়। নাওমি অপাস থেকে কোনো উত্তর পাচ্ছিল না। অ্যান্ডি যখন প্রায় জ্ঞান হারাচ্ছে, লিওনার্ড তার সেন্সর থেকে বুঝতে পারে অ্যান্ডি শকড। সে অ্যান্ডিকে বাঁচাতে একটি তীব্র ইলেকট্রিক শক দেয়। সেই শকের ধাক্কায় দানবটি অ্যান্ডিকে উগলে ফেলে দেয়। অ্যান্ডি টলটলেতে একটি গুহায় ঢোকে, কিন্তু সেখানেও ছিল সেই খুনি জোনাকিদের দল। তাদের আক্রমণ এড়িয়ে অ্যান্ডি কোনো মতে সেই কুয়াশা থেকে বেরিয়ে আসে। লিওনার্ড জানায় অ্যান্ডির অক্সিজেন মাত্র 3% বাকি আছে। এই অবস্থায় নাওমির কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। নাওমিও তাকে বলে নিজের জীবন বাঁচাতে সে যেন সরাসরি শিপের ধ্বংসাবশেষের দিকে চলে যায়। কিন্তু অ্যান্ডি ছিল একরোখা। সে বলে, আমি তোমাকে একা মরতে দেব না, কারণ সে জানে ক্রিয়েচারগুলো এখন সবকটি পডে আক্রমণ শুরু করেছে। অক্সিজেনের অভাবে অ্যান্ডির ফুসফুস যখন ফেটে যাচ্ছিল, ঠিক তখনই সে নাওমির পডের কাছে গিয়ে আছড়ে পড়ে। নাওমি দ্রুত পডের দরজা খুলে অ্যান্ডির দিকে একটি নতুন অক্সিজেন ট্যাঙ্ক ছুড়ে দেয়। দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর একরাশ তাজা অক্সিজেন টেনে নিয়ে অ্যান্ডি যেন নতুন জীবন ফিরে পায়। নাওমির পডের কাছে পৌঁছে অ্যান্ডি দেখে তার পা খুব বাজেভাবে আটকে আছে। আশ্চর্যের বিষয় হলো, নাওমির ইমার্জেন্সি কিট চেক করতেই অ্যান্ডি দেখে সেখানে সব আধুনিক এবং স্পেশাল টুলস আছে যা কোম্পানি অ্যান্ডিকে দেয়নি। সেই টুলস ব্যবহার করে অ্যান্ডি নাওমিকে উদ্ধার করে। নাওমির পা ফুলে যাওয়ায় সে ঠিক মতো হাঁটতে পারছিল না, তাই অ্যান্ডি একটি রড দিয়ে তার পায়ে সাপোর্ট তৈরি করে দেয়। নাওমি কৃতজ্ঞ চোখে অ্যান্ডিকে ধন্যবাদ জানায়, কারণ অ্যান্ডি না থাকলে আজ সে ওই পরেই মারা যেত।
কিন্তু স্বস্তির সময় ছিল না। হঠাৎ চারপাশ থেকে ক্রিয়েচারগুলো তাদের ঘিরে ফেলে। দুজনে মরিয়া হয়ে মূল শিপের ধ্বংসাবশেষের দিকে দৌড়াতে থাকে। নাওমি যখন ব্যথায় আর পারছিল না, সে তার এআই কে নির্দেশ দেয় পায়ে সরাসরি পেইন কিলার ইনজেক্ট করতে। ওষুধের প্রভাবে সে দ্রুত দৌড়াতে পারলেও শিপে পৌঁছানোর ঠিক আগে সে হোঁচট খেয়ে পড়ে যায়। ক্রিয়েচারগুলো যখন তাদের ঘাড়ের ওপর, তখন নাওমি তার ফ্লেয়ার গান থেকে আলো ছুড়ে তাদের বিভ্রান্ত করে। এই বুদ্ধি কাজে লাগিয়ে তারা শিপের ভেতর ঢুকে পড়ে। শিপের ভেতরে তারা দেখে ব্যাকআপ জেনারেটর চালু থাকায় আলো জ্বলছে, কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেঝেতে টাটকা রক্তের দাগ আর ছেঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখে তারা সামনে এগোয়। সেখানে যা ছিল তা এক নরককুণ্ড। অ্যান্ডি আর নাওমি অন্ধকারে লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় ক্রিয়েচারটি ডুয়াইটের চিবিয়ে খাওয়া হাড় আর হেলমেটটি উগলে ফেলছে। ভয়ে কাঁপতে কাঁপতে অ্যান্ডির হাত থেকে কিছু একটা পড়ে শব্দ হয়। ক্রিয়েচারটি তাদের দেখে ফেলে। প্রাণ বাঁচাতে তারা একটি এয়ারলক চেম্বারে ঢুকে গেট লক করে দেয়, কিন্তু বিপদ আরো বাড়ে। এয়ারলকের বাইরের বাটনটি বাইরেই রয়ে গেছে, ভেতর থেকে খোলার কোনো উপায় নেই। তারা এক মরণ ফাঁদে আটকে করে। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ছে, অ্যান্ডি তার জীবনের গোপন ট্রমার কথা নাওমিকে বলে। সে জানায় তার স্ত্রী ও ছেলে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং সেই গাড়িটি অ্যান্ডি নিজেই চালাচ্ছিল। নিজেকে অপরাধী মনে করা অ্যান্ডিকে নাওমি সান্ত্বনা দেয়। দুজনে জীবনের শেষ মুহূর্ত ভেবে একে অপরকে বিদায় জানায়। ঠিক তখনই অ্যান্ডির চোখে পড়ে তার স্যুটে আটকে থাকা সেই উজ্জ্বল জোনাকিগুলো। সে সেগুলো ক্রিয়েচারের দিকে ছুড়ে দেয়। জোনাকিগুলো লাল হয়ে ক্রিয়েচারকে আক্রমণ করলে সেই সুযোগে তারা বাইরে বেরিয়ে আসে। লড়াই চলাকালীন অ্যান্ডি একটি রিপেয়ার স্প্রে ক্রিয়েচারের মুখে চিপকে দেয়, কিন্তু দানবটি নাছোড়বান্ধা। অ্যান্ডি তখন এক পাগলাটে পরিকল্পনা করে। সে দেখে কার্গো এরিয়াতে কিছু অক্ষত পড এখনো লাঞ্চিং স্ট্যান্ডে ঝুলে আছে। সে ঠিক করে একটি পড লাঞ্চ করে সরাসরি ক্রিয়েচারের গায়ের ওপর ফেলবে। অ্যান্ডি ওপরে উঠে যায় এবং নাওমিকে বলে কার্গো বেয়ের সব লাইট অফ করে দিতে, যাতে অন্ধ ক্রিয়েচারটি নাওমিকে খুঁজে না পায়। কিন্তু পড স্টার্ট করার জন্য পর্যাপ্ত পাওয়ার ছিল না। লিওনার্ড জানায় অ্যান্ডির স্যুটের ব্যাটারি পডের সাথে কানেক্ট করলে এটি স্টার্ট হবে, তবে অ্যান্ডিকে পডের ভেতরেই বসতে হবে। অর্থাৎ পডটি যখন ক্রিয়েচারের ওপর পড়বে, অ্যান্ডিও তখন সেই মরণ ঝুঁকির মধ্যেই থাকবে। অ্যান্ডি নাওমিকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখতে রাজি হয়। অ্যান্ডি পডের ভেতরে বসে তার নিজের স্যুটের ব্যাটারি পডের ইঞ্জিনের সাথে কানেক্ট করে দেয়। স্যুটের পাওয়ার কমতে শুরু করলেও পডটি লঞ্চ হওয়ার জন্য গর্জন ওঠে। অন্যদিকে নাওমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার স্যুটের সব লাইট জ্বালিয়ে দেয়, যাতে সেই অন্ধ অথচ হিংস্র ক্রিয়েচারটি তাকে তাড়া করে। অ্যান্ডি পডের ভেতর থেকে দেখতে পাচ্ছিল নাওমি কাল ঘাম ছুটিয়ে ক্রিয়েচারটিকে ঠিক পড ল্যান্ডিং এর নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছে। সেই মুহূর্তে অ্যান্ডির চোখের সামনে ভেসে ওঠে তার জীবনের সেই অভিশপ্ত রাত। একটি দুর্ঘটনা তার স্ত্রী আর ছেলেকে কেড়ে নিয়েছিল। বছরের পর বছর সে নিজেকে খুনি ভেবে এসেছে। আজ সে কাউকে মরতে দেবে না। আজ সে হবে একজন রক্ষাকর্তা। সঠিক মুহূর্ত আসতেই অ্যান্ডি পডটি লঞ্চ করে দেয়। একটি উল্কাপিণ্ডের মতো পডটি সরাসরি সেই দানবীয় ক্রিয়েচারের উপর গিয়ে আছড়ে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ক্রিয়েচারটি মুহূর্তেই পিষে মারা যায়। নাওমি বিস্ফোরণের ধাক্কায় দূরে ছিটকে পড়লেও দ্রুত সামলে নিয়ে অ্যান্ডির পডের দিকে দৌড়ে যায়। সে পডের দরজা খুলে দেখে অ্যান্ডি নিথল হয়ে পড়ে আছে। নাওমি ডুকরে কেঁদে ওঠে। সে ভেবেছিল হয়তো অ্যান্ডি তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে, কিন্তু সবাইকে অবাক করে অ্যান্ডি ধীরে ধীরে চোখ খোলে। সে গুরুতর আহত হলেও বেঁচে ছিল। নাওমি আনন্দে তাকে জড়িয়ে ধরে। অন্ধকার রাত শেষে তারা দুজনেই তখন জীবিত। ধীরে ধীরে সেই রহস্যময় গ্রহের দিগন্তে সূর্য উদিত হয়। ভোরের আলোয় গ্রহটির ভয়ঙ্কর রূপ যেন কিছুটা শান্ত দেখায়। অ্যান্ডি নাওমিকে জানায় যে ডুয়াইটের তৈরি করা সেই ট্রান্সমিটার দিয়ে সে পৃথিবীতে সংকেত পাঠিয়েছে। যদিও সেই মেসেজ পৌঁছতে অনেক মাস লাগবে এবং উদ্ধারকারী দল আসতে সময় লাগবে কয়েক বছর, কিন্তু তাদের কাছে এখন বেঁচে থাকার রসদ আছে। শিপের ভেতর পর্যাপ্ত অক্সিজেন, জল আর খাবার আছে, যা দিয়ে অনায়াসেই কয়েক বছর কাটিয়ে দেওয়া সম্ভব। অ্যান্ডি আর নাওমি একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারা জানে লড়াইটা সহজ ছিল না এবং সামনেও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা আর একা নয়। তারা এখন একে অপরের সঙ্গী। এভাবেই এক ধ্বংসাত্মক দুর্ঘটনা আর একালিত্বের লড়াই শেষ হয় এক নতুন আশার আলো দিয়ে।